তাহলে আমরা আজকে আলোচনা করব কি নিয়ে, সেটা হচ্ছে মুরগির খাদ্য। প্রথম দিকে হয়তো ঘুম হবে না। তাহলে এখানে আমরা যে খাদ্য সেটাকে 4 ভাগে ভাগ করেছি, ঠিক আছে। প্রথম ভাগে কি দেখেন, 1 থেকে 8 সপ্তাহ, মানে বাচ্চা ফুটে ডিম ফুটে বাচ্চা বেরোর পর থেকে 8 সপ্তাহ পর্যন্ত এক ধরনের খাবার দিল, কেমন। তারপরে হচ্ছে 9 থেকে 16 সপ্তাহ, দ্বিতীয় ধাপ। সব করেন 9 থেকে 16 সপ্তাহ। এরপর হলো তৃতীয় ধাপ, অর্থাৎ 17 সপ্তাহের পর থেকে যে খাবার দিবেন সেটা এক ধরনের হবে, সেটাকে আমরা। তো এখানে আমি 7টি উপাদান দেখিয়েছি, দেখেন কি কি আছে। ভুট্টা ভাঙা বা গম ভাঙা, তারপর হচ্ছে চাউলের গুঁড়া, সয়াবিন মিল, ফিশ মিল, তারপরে লবণ, ঝিনুকের গুঁড়া বা লাইমস্টোন, তারপর হচ্ছে ভিটামিন মিনারেল প্রিমিক্স। এমন আপনি শুধু খুদ দিলে হবে না, কারণ খুদের মধ্যে পাওয়া যায় শুধু শর্করা, কিন্তু একটা মুরগির খাবারের মধ্যে 6টি উপাদান থাকতে হয়, ঠিক আছে। 6টি উপাদান কি কি? একটা হচ্ছে শর্করা, 2 নম্বর হচ্ছে আমিষ, 3 নম্বর হচ্ছে ফ্যাট বা চর্বি যেটাকে আমরা বলি, এরপর হচ্ছে ভিটামিন মিনারেল এবং পানি, ঠিক আছে। এই উপাদানগুলো লাগবে। তো শুধু আপনি ফুড বা একটা খাবার দিলে সবগুলো পুষ্টি পাবে না সে, আর পুষ্টি না পেলে মুরগি থাকবে দুর্বল, মুরগির রোগ বালাই বেশি হবে এবং মুরগি ঠিকমতো ডিম দিতে পারবে না, অসুস্থ হবে বেশি। তাহলে আপনার এই প্রশিক্ষণের পরে থেকে মুরগিকে যে খাবার দিবেন সেই খাবারটা একটু এই উপাদানগুলো একটু মিক্স করতে হবে, ঠিক আছে। যেমন ভুট্টা ভাঙা, ভুট্টা ভাঙা মোট যে খাদ্য দিবেন ভুট্টা ভাঙা, সেখানে থাকবে 55 থেকে 65%। অর্থাৎ বাচ্চা মুরগির ক্ষেত্রে যেটা দিবেন সেখানে থাকবে 55 থেকে 65%। এরপরে হচ্ছে চাউলের গুঁড়া দিবেন 5 থেকে 10 ভাগ, ঠিক আছে। চাউলের গুঁড়া কতটুকু দিবেন? 5 থেকে 10 ভাগ। এরপরে হচ্ছে সয়াবিন মিল, বাজারে পাওয়া যায় সয়াবিন মিল, ওটা দিতে হবে 15 থেকে 24%। এরপরে হচ্ছে ফিশ মিল, মানে মাছের গুঁড়া পাওয়া যায়, যেটা আমরা বলি ফিশ মিল, ওটাতে প্রচুর আমিষ থাকে, প্রোটিন আর কি, ওটা দিতে হবে 5 থেকে 8%। তারপরে লবণ দিতে হবে 0.2 থেকে 0.5%। এরপরে ঝিনুকের গুঁড়া দিতে হবে 1 থেকে 2%, এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স দিতে হবে 0.15 থেকে 0.25%। এটা হলো স্টার্টারের ক্ষেত্রে। এরপরে গ্রোয়ারের ক্ষেত্রে আপনি ভুট্টা ভাঙা বা গম ভাঙা একটু কমা দিতে পারবেন। আচ্ছা, এরপরে যখন আপনি লেয়ারে যাবেন, ডিম দেওয়ার সময় আসবে, তখন একটা বলছি, আগে গ্রোয়ার একটা বলি। গ্রোয়ারে আপনি ভুট্টা ভাঙা বা গম ভাঙা দিবেন 48 থেকে 64%। এরপরে হচ্ছে চাউলের গুঁড়া দিবেন 5 থেকে 7%। তারপরে সয়াবিন মিল দিতে হবে 15 থেকে 22%, এবং ফিশ মিল দিতে হবে 4 থেকে 7%। খাদ্য লবণ 0.5%, ঝিনুকের গুঁড়া 2 থেকে 6%, এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স 0.25 থেকে 0.32%, ঠিক আছে। সবাই দেখা যাচ্ছে এখানে। এরপর হলো লেয়ারের যে রেশনটা, সেখানে হলো ভুট্টা ভাঙা বা গম ভাঙা দিতে হবে 48 থেকে 63%, চাউলের গুঁড়া দিতে হবে 3 থেকে 5%,
সয়াবিন মিল দিতে হবে 1 থেকে 24%। এরপর হচ্ছে ফিশ মিল দিতে হবে 4 থেকে 7%। লবণ প্রায় সমান 0.25 থেকে 0.5%। ঝিনুকের গুঁড়া বা লাইমস্টোন দিতে হবে 4 থেকে 10%। এবং ভিটামিন মিনারেল প্রিমিক্স 0.25 থেকে 0.32%। ঠিক আছে, এগুলো 4টা পর্যায়ের তার খাবারের যে মাত্রা। ঠিক আছে।